আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 2026 তারিখে সারাদিন 300 পার্লামেন্ট অঞ্চলের সকল নির্বাচন অঞ্চল ভাই ও বোন সারাদিন ভোট দিয়ে যেই গর্বিত সুশাসন প্রতিষ্ঠার জন্য ব্যালটের মাধ্যমে যাদের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে, 25 জন মাননীয় মন্ত্রী, 24 জন মাননীয় প্রতিমন্ত্রী, পার্লামেন্ট, সংসদ, গণভবন, যমুনা এবং সচিবালয়, মন্ত্রণালয় যাদের পদচারণায় আমরা আজকে ধন্য মুগ্ধ। এবারের পার্লামেন্টে শক্ত সক্রিয় বিরোধী দল এবং অত্যন্ত লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, অভিজ্ঞতা সম্পন্ন তারুণ্যের অহংকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা, সারা বাংলাদেশের সকল গণমানুষের মধ্যমণি তারেক রহমান, আপনি আজকে এদেশের পরিচালনার চাবিকাঠি, দায়িত্বভার আপনার উপরে অর্পণ করেছি আমরা ভোট দিয়ে। আপনার কাছে দাবি, ঈদ উল ফিতরের আগে বাংলাদেশের সকল চাকরিজীবীদের পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে হলে বিনয়ের সাথে আপনাকে জানাচ্ছি, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নবম জাতীয় পে স্কেল যথার্থভাবে দ্রুত সময়ের মধ্যে গেজেট ঘোষণা করে যাতে ঈদ উল ফিতরের আগেই নতুন স্কেলে উৎসব ভাতা, ঈদ বোনাস সকল চাকরিজীবী ভোগ করতে পারে, নতুন বেতন স্কেলে বেতন নিয়ে যাতে করে এরা ঈদ উল ফিতর উদযাপন করতে পারে, এর জন্য আপনি জিয়া পরিবারের কর্ণধর, সারা বাংলাদেশের ধানের শীষের অহংকার, সকল ভোটারের গর্ব আপনার হৃদয়। তাই আমরা বিনয়ের সাথে জানাচ্ছি, আপনাকে সামনে পেয়ে আমরা আজকে ধন্য। দীর্ঘটি বছর পর আমরা জুলুম নির্যাতনের সকল ইতিহাস ঐতিহ্য যেন পিছনে ফেলে আপনাকে বুকে ধারণ করে আমরা এই আশা ব্যক্ত করছি, সকল চাকরিজীবীকে আপনি ঈদ উল ফিতরের আনন্দটা ঈদের মতোই, বিজয়ের মতোই আপনি যেন গড়ে তোলেন। আল্লাহ যেন আপনার এই মানসিকতা, রাষ্ট্রের অর্থনৈতিক সংগতি সচ্ছল রেখে আপনি যেন মুহূর্তের মধ্যেই জাতীয় পে স্কেল ঘোষণা করেন। মোবারকবাদ, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।